হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার ব্রাভো একাডেমি। তো আজকে আমরা শুরু করব অ্যালফাবেটিক্যাল সিরিজ রিজনিংয়ের, যেটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো এইভাবে শুরু হবে। আজকে আমি তোমাদের জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কোশ্চেনগুলো সেট করেছি, যেগুলো তোমরা কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেনগুলো আমি সেট করেছি তোমাদের। এটা তোমাদেরকে বুঝতে হবে যে অ্যালফাবেটিক্যাল সিরিজে কী হয়, বেসটা তৈরি করতে হবে, নিজের বেসটাকে তৈরি করতে হবে। যেভাবেই কোশ্চেন দোক, তোমরা যেন সেই কোশ্চেনটাকে পরীক্ষা খাতায় অ্যাটেন্ড করে আসতে পারো বা সলভ করে আসতে পারো, সেইভাবে তোমাদেরকে বেসটা তৈরি করতে হবে। তো অ্যালফাবেটিক্যাল সিরিজের কিছু নিয়ম আছে যেটা তোমাদেরকে জানতে হবে, যে বিভিন্ন অ্যালফাবেটগুলো যেগুলো আছে ABCDEF, এগুলা তোমাদেরকে প্লেস ভ্যালু, যেগুলো প্লেস ভ্যালু আছে মান, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন A1, B2, C3, D4, E5, I9, এইগুলো একটা মনে রাখার একটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে তোমাদের EJOT, EJOTY, এটা একটা সূত্র। যেটা হচ্ছে তোমাদের E5, J10, 15, O15, T20, আর Y হচ্ছে কত 26। তো EJOT, এই যে তোমরা যদি মনে রাখো, তাহলে 5 করে একটা গ্যাপ আছে, তাহলে তোমরা এর আশেপাশে ওয়ার্ডগুলোকে মনে রাখবে। এভাবে এই ট্রিক্সটাকে কাজে লাগায় তোমাদেরকে মনে রাখতে হবে, বারবার করে চেষ্টা করতে হবে মনে রাখার, তাহলে অটোমেটিকলি একদিন ঠিক মুখস্থ হয়ে যাবে। যেমন অন্যান্যদের মুখস্থ হয়েছে, আমারও যেমন মুখস্থ হয়েছে। তো এভাবে এই জিনিসটাকে তোমাদেরকে মুখস্থ করতে হবে, যেটা প্রত্যেকটি অ্যালফাবেটের কি প্লেস ভ্যালুর মানগুলো। তাহলেই তোমাদের রিজনিং কি এর উপরেই তৈরি, রিজনিং এর উপরেই সমস্ত কিছু খেলাটা হয়, অ্যালফাবেটের উপরে। তো আজকে পড়বো আমরা অ্যালফাবেটিক্যাল সিরিজ, যেটা তোমাদের শেখাচ্ছি, আর এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো আজকে আমরা প্রথম কোশ্চেনটা দেখবো আগে। তো প্রথম কোশ্চেনটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে দেখো তোমরা লেফট রাইট, এখানে লেফট যদি লেফট থাকে তাহলে আমরা করব কি বিয়োগ, আর রাইট যদি থাকে তাহলে করব কি আমরা বিয়োগ। যদি থাকে লেফট রাইট তাহলে আমরা করব কি যোগ। যদি থাকে রাইট লেফট তাহলেই করব কি আমরা যোগ। এই জিনিসটা তোমরা মনে রাখবে, মুখস্থ রাখবে, একদম মুখস্থ। লেফট থাকলে বিয়োগ, রাইট থাকলে বিয়োগ, আর লেফট রাইট থাকলে যোগ, আর রাইট লেফট থাকলে কী করবে যোগ। তোমরা এটাকে একদম মুখস্থ করে নেবে। তো আমরা প্রথম কোশ্চেনটা তোমরা দেখো, যে ইংলিশে কোশ্চেন তোমরা দেখে ভয় পাবে না, কিন্তু ইংলিশে কোশ্চেন থাকুক যাই থাকুক, আমি আছি, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের কোশ্চেনটা ভালোভাবে বাংলায় ভালোভাবে বুঝিয়ে দেবো, একদম কোনো প্রবলেম থাকো। তোমরা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটাকে দেখার চেষ্টা করো, পড়ো, তাহলেই বুঝতে পারবে। আর আমি তো আছি পড়ে দেওয়ার জন্য কোশ্চেনটাকে। কী বলছে প্রথম কোশ্চেনটা, তাহলে দেখে নিই। হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য লেফট অ্যান্ড 12th ফ্রম রাইট, লেফট। তো দুটাই লেফট দেওয়া আছে। আমরা তোমাদেরকে বললাম একটু আগে যে লেফট থাকলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 4th লেফট, আর কি দেওয়া আছে 12th লেফট। তাহলে দুটোকে আমরা কি করব, বিয়োগ করব। দুটাকে বিয়োগ করলে হবে 8। এবার এখানে কি আসবে, লেফট আসবে না রাইট আসবে, এটা আমরা কীভাবে জানবো, তোমাদেরকে মনে রাখতে হবে এই ফ্রম কথাটা। ফ্রম যেটা আছে হিন্দিতে আছে সে, তো এই ফ্রম কথাটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, যে ফ্রম লেফট তার মানে কি এখানে লেফট আসবে, তার মানে কি বাম দিক থেকে ডান দিকে যাব। তাহলে 8, এই যে 8 এখানে আসলো 8, তাহলে এটা কার প্লেস ভ্যালুর মান, লেফট থেকে, তাহলে এইজের মান আছে কি লেফট, এইজ। তাহলে এটা হবে আমাদের বি ফর বাহুবলী অ্যান্সার। দেখে নাও, লেফট দেওয়া আছে, আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, ডিটেলসটা ভালো করে শুনে নাও। এখানে দেওয়া আছে 4th লেফট আর 12th ফ্রম লেফট। তাহলে আমাদেরকে বলতেছে যে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, একটা আলফাবেটিক্যাল যেটা সিরিজ আছে আমাদের ABCDগুলার, আর 12 থেকে যদি আমি লেফটে যাই, তাহলে তার পাশের যে সব ইয়েটা কত হবে। তো আমাদের এখানে 4th লেফট দেওয়া আছে আর 12 লেফট দেওয়া আছে।
এটাকে আমরা কি করব, লেফট লেফট যেহেতু থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 8 থেকে 12 বাদ দিলে কত থাকে 8। আর এটা লেফট না রাইট হবে এখানে কি করে বুঝবো, এই ফ্রম শব্দটা থেকে। এই ফ্রম কথাটা যার পাশে থাকবে, লেফট যদি থাকে ফ্রম লেফট, তাহলে এখানে লেফট হবে। লেফট মানে কি বাম দিক থেকে, তাহলে আমরা কি জানি এই জেড, এই বি ফর বাহুবলী অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এটা করো আগে তোমরা, দেখি এখানে কি বলছে, 7th ফ্রম রাইট, 7th ফ্রম রাইট সত্য, এবার কি 17 ফ্রম রাইট, তো দুটাই রাইট দেওয়া আছে, তাহলে এটা কি আমরা বিয়োগ করব। 7 সরি এখানে দেওয়া আছে 7 রাইট, 17 রাইট। তো এবার দুটাকে আমরা কি করব, বিয়োগ করব। 17 থেকে 7 বাদ দিলে কত হয় 10। এবার কি হবে, এখানে কি দেওয়া আছে ফ্রম রাইট, ফ্রম রাইট এই কথাটা আছে এখানে মানে রাইট হবে। রাইট রাইট মানে কি উল্টা দিক থেকে, ডান দিক থেকে, তাহলে আমাদের এখানে কী হবে, উল্টা দিক থেকে আসতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে 27 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে। 27 27 থেকে কেন বিয়োগ করতে হবে, কারণ 26টা লেটার আছে আমাদের সূত্র n+1, এটা থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাই 27 থেকে আমাদেরকে বাদ দিতে হবে কত 10। 27 থেকে 10 বাদ দিলে কত হয়, তাহলে হবে 17। তাহলে আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে কত, 17 প্লেস ভ্যালুর মান কত, কার কিউ এর প্লেস ভ্যালুর মান হচ্ছে 17। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কত 17। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমরা কি করব, 7 আছে, 7 রাইট আছে এবং 17 রাইট আছে, দুটাকে আমরা বিয়োগ করব, আসলো আমাদের 10 ফ্রম রাইট। যখন এখানে রাইট আসবে তখনই আমরা কি করব, 27 থেকে বাদ দেব। কারণটা কি, আমাদের 26টা লেটার আছে, 26টা লেটার থাকার কারণে আমাদের সূত্র কি n+1, এই n+1 থেকে আমরা বিয়োগ করব, তার জন্য আমাদেরকে হবে -27। 27 যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে 17, যার প্লেস ভ্যালুর মান হচ্ছে কিউ কিউ। তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বার, কিউ অপশন। এবার নেক্সট কোশ্চেন, হুইচ লেটার উইল কাম 8 দেখো 8 টু দ্য লেফট, 10th ফ্রম রাইট। এবার আছে কি লেফট রাইট, 8 দেওয়া আছে কি লেফট আর 10th দেওয়া আছে রাইট। তাহলে আমরা এটাকে কি করব, লেফট রাইট তোমাদেরকে বলেছি যে লেফট রাইট থাকলে কি করবে, যোগ করব। তাহলে দুটাকে যোগ করলে কত হবে 18 হবে। এবার কি এখানে আসবে, লেফট আসবে না রাইট আসবে, তাহলে আমরা কী করে বুঝতে পারবো, এখানে দেখব ফ্রম কি আছে, ফ্রম রাইট, তার মানে কি এখানে রাইট আসবে। আর তোমাদেরকে বললাম যে রাইট আসলে কি করব, 27 থেকে বিয়োগ করব, 27 থেকে বিয়োগ করব এখান থেকে -27 করলে কত হয় = তাহলে এখানে হবে 9। তাহলে 9 এর প্লেস ভ্যালুর মান কত, I9 I9। এই J10 E5 এগুলো সবাই তোমাদেরকে মুখস্থ করতে হবে আগে, সবার ফার্স্ট I9, এটা তোমাদের আমি দেখে বলে দিলাম I9। তো এইভাবে তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো এটা হয়ে গেল। এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এখানে একদম জিরো লেভেল থেকে আবার হাই লেভেলে যাচ্ছি, আস্তে আস্তে তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে, করার চেষ্টা করো যে কীভাবে হাই লেভেলে যাচ্ছি। তো এই কোশ্চেনটা করো, আর তোমাদেরকে কেমন লাগতেছে কোশ্চেনগুলো, কেউ আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর পিডিএফটি নেওয়ার জন্য আমাদের ব্রাভো একাডেমি একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আর আমাদের এই ফ্যামিলিটিকে, ব্রাভো একাডেমি ইউটিউব ফ্যামিলিটিকে বড় করবে, সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে ভিডিওগুলো। তো এই কোশ্চেনটা আবার দেখি কী বলছে, দেখো হুইচ লেটার উইল কাম 9th টু দ্য রাইট এবং 10th ফ্রম লেফট। এবার রাইট লেফট দুটোই দেওয়া আছে, 9 রাইট আর 10th কী দেওয়া আছে লেফট। তাহলে লেফট আর রাইট আছে, তাহলে দুটোই আলাদা, তাহলে আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে। দুটাকে যোগ করলে কত হবে 19। এবার এখানে কি আসবে, রাইট আসবে না লেফট আসবে, সেটা কী করে বুঝবো, এই ফ্রম কথাটা থেকে। ফ্রম লেফট আছে, তার মানে কি এখানে কি লেফট হবে। আর ফ্রম লেফট থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে না, যখন এখানে রাইট আসবে তখনই আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আছে 19 কার প্লেস ভ্যালু, S19 এসের,
এ, তার মানে কি এখানে অপশনটা উত্তর হয়ে যাবে এ। তোমাদের এগুলো 5 সেকেন্ড 2 সেকেন্ড হাইস্ট সময় লাগতে পারে। যারা প্র্যাকটিস করে করে অভ্যাস হয়ে গেছে তাদের মাত্র 2 সেকেন্ডের মধ্যে এরা দেখেই, কোনো কলম চালানোর দরকার প্রয়োজন নেই এগুলো অঙ্ক করতে গেলে, কোনো কলম প্রয়োজনই হয় না, দেখেই উত্তর হয়ে যায়। তো এটা হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনটা এটা করো দেখি। দেখো এই কোশ্চেনটা তোমাদের এবার কিল করার কোশ্চেন। এই কোশ্চেনগুলোতেই তোমাদের বড় বড় খিলাড়ি যারা আছো, যারা তোমরা মনে করো যে আমরা রিজনিংয়ের মাস্টার, এই কোশ্চেনগুলোতে তোমরা কি ভুল করে আসবে, এক্সাম হলে এই কোশ্চেনটাই তোমরা ভুল করে আসবে। দেখো কি বলছে এখানে, এগুলো হচ্ছে কিল করা কোশ্চেন, এগুলোই সাধারণত পরীক্ষায় হলে ভুল করে ছেলেপেলে। তো হুইচ লেটার উইল কাম 18 ফ্রম রাইট, আর কী দেওয়া আছে 12 ফ্রম লেফট। তাহলে আমাদের 18 কী দেওয়া আছে রাইট আর 12 লেফট, তাহলে আমাদের লেফট রাইট আছে, তাহলে এটাকে যোগ করব, যোগ করার ফলে কত হবে 30। এবার কী হবে এটা লেফট। দেখো এখানে সবাই কি করে, এখান থেকে আবার 27 থেকে 26 এটা বাদ দেয়, কেউ আবার বাদ দেয়, তারপর আবার ওখান থেকে 26 4 যোগ করে ডি উত্তর করে সবাই এখানে ডি অ্যান্সার দেয়, কিন্তু এখানে ডি অ্যান্সার হবে না। এটা কী হবে, লেফট থেকে আমরা যাচ্ছি 30, 30-এ কোনো ওয়ার্ড আছে কি না, তাই এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা উত্তর হবে। এখানে কিন্তু সবাই ডি অ্যান্সার করে চলে আসে, কেউ সি করে ডি করে, কেউ 27 থেকে বাদ দেয়, কেউ 26 থেকে বাদ দেয়, এটা কিন্তু হবে না। এটা করতে হবে কি ক্যান নট বি ডিটারমাইন্ড, কারণ 30 আমাদের কোনো লেটার হয় না, তাই ক্যান নট বি ডিটারমাইন্ড। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ লেটার উইল কাম 4th রাইট দেওয়া আছে, আর 6th কি দেওয়া আছে কি লেফট, আর 10th রাইট। তাহলে এবার দেখো লেভেলটা চেঞ্জ হয়ে গেল কোশ্চেনের। এই কোশ্চেনগুলো তোমাদের কেউ জানো না হয়তো। দেখো কি বলছে 4th রাইট, 6th লেফট, 10th রাইট, লেভেলের কোশ্চেন, এগুলো বুঝতে হবে। তোমাদেরকে কি বেসটা তৈরি করো, নিজের বেসটা তৈরি করতে পারলে যতই বড়ই বিল্ডিং তৈরি করো না কেন ভাঙে পড়ার কোনো চান্স থাকে না। যতই কঠিন আনসার কোশ্চেন হোক না কেন তোমরা কি সলভ করে আসবে, তাই বলতেছি বেসটা তৈরি করো। তাহলে এখানে কি দেওয়া আছে 4th রাইট, 6th লেফট, আর কি দেওয়া আছে 10th রাইট। দেখো আমরা আছি এখানে কি ফ্রম শব্দটা তোমরা দেখো, তোমাদেরকে বলেছি ফ্রম কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এই ফ্রমটাকে সবসময় খেয়াল রাখবে। ফ্রম, তাহলে আমাদের কী দেওয়া আছে ফ্রম রাইট, তাহলে আমাদেরকে এই দুইটা আগে নেব, এইটা নিব এটা নিব, ফ্রম রাইট যেটা দেওয়া আছে একটা, তারপর একটা যে কোনো 6 বা 4-এর মধ্যে যে কোনো একটা নেব, 6 নিলাম। তাহলে আমাদের দেওয়া আছে কি বার লেফট আর রাইট, এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট, তাহলে এই দুটাকে আমরা কি করব যোগ করব, 10 আর 6 যোগ করলে কত হয় 16। এবার এখানে কি আসবে রাইট আসবে না লেফট আসবে, কী করে বুঝবো, এখানে দেওয়া আছে ফ্রম, ফ্রম কথাটা কী দেওয়া আছে ফ্রম রাইট, তার জন্য এখানে কি হবে রাইট আসবে। এবার আবার এই 4টা আছে, এবার এখানে কি করব যোগ করব, এবার যোগ না সরি এই রাইট আর এই রাইট, তাহলে আমাদের কি জানি রাইট রাইটে কী করতে হয় বিয়োগ করতে হয়, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত হবে 12, তাহলে এখানে কি হবে 12 ফ্রম রাইট। রাইট যেহেতু আছে তাহলে আমাদেরকে কী করতে হবে 27 থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 27 মাইনাস 12, তাহলে আমাদের থাকবে কত 5 1 15, তাহলে আমাদের এখানে প্লেস ভ্যালু 15 কার ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি এ নাম্বার অপশন ও, তাহলে আমাদের এটা হয়ে গেল পি ও হচ্ছে কি আমাদের অ্যান্সার। পি হচ্ছে কত 16, ও এর পরে কি আছে পি আছে, তাই পি 16, পি হবে না। তো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ও। তোমরা বুঝতে পারলে, প্রথমে এটাকে নেব এটা নেব তারপরে 4, বেসটা সূত্র জানলে সব পারবে। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে পড়ো। এই কোশ্চেনটা দেখো এবার কি বলছে 4th লেফট, 8 লেফট, 10th রাইট, 18 রাইট। তাহলে এখানে দেওয়া আছে 4th লেফট, 8 লেফট, 10th রাইট,
18 রাইট, চারটা দেওয়া আছে। এবার কী করবো, ফ্রম রাইট এখানে আছে 18 থেকে, তাহলে আমরা কি প্রথমে এই দুটো নিব, তাহলে দুটাই কি রাইট, তাহলে আমাদেরকে দুটাকে কি বিয়োগ করতে হবে। 10 থেকে 18 বাদ দিলে কত, 18 থেকে 10 বাদ দিলে কত হয়, তাহলে থাকলো কি এখানে 8। এখানে কি হবে রাইট, কারণ কি ফ্রম কথাটা কার সঙ্গে আছে, রাইটের সঙ্গে আছে। তাহলে এবার কি আবার এইটা আছে এর সঙ্গে, এবার এটা কী করব, লেফট আর রাইট দুটাকে কী করব এবার যোগ করব, কারণ কি দুটাই আলাদা, লেফট রাইট আছে, তার জন্য 8 কত হবে 16 হবে। 16 এখানে কি আসবে, রাইট আসবে, কারণ কি এটাই আসবে রাইট। আবার কি আছে এটা, এই যে আবার এটার সঙ্গে করব, এবার কী আছে লেফট আর রাইট, তার মানে কি আবার যোগ করব, 4 আর 16 সঙ্গে যোগ করলে কত হবে 20, এখানে কি আসবে রাইট আসবে। তাহলে রাইট আসলে আমি তোমাদেরকে কি বলেছি যে 27 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে 27 থেকে 20 বাদ দাও, 27 মাইনাস 20, তাহলে আমাদের কত আসবে 7। 7 কার প্লেস ভ্যালু, G7, এই যে জি এর প্লেস ভ্যালু G7, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে কি সি নাম্বার অপশন জি, প্লেস ভ্যালু জি। ক্লিয়ার? তাহলে আবার নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখি। এইবার দেখো কী হারে কোশ্চেনের লেভেলটা চেঞ্জ হচ্ছে, তোমরা কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। এইগুলো হচ্ছে কোশ্চেন কিল করার কোশ্চেন, এগুলো কোশ্চেন একদম ডেড হয়ে যাবে, যারা খিলাড়ি ভাবো নিজেকে একদম ডেড হয়ে যাবে পরীক্ষা খাতায়। এবার এই কোশ্চেনটা পড়ো, কি বলছে, হুইচ লেটার কাম 6th টু রাইট, 5th ফ্রম লেফট। এটা আগে পর্যন্তই আছে। এবার কি বলেছে এখানে, ফার্স্ট হাফ ইংলিশ অ্যালফাবেট আর রিভার্সড অর্ডার, তার মানে কি অর্ধেক, যেটা আমরা কি জানি ফার্স্ট হাফ কোনটাকে বলে তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট হাফ আমাদের 26টা লেটার আছে, 26 লেটার মানে কি অর্ধেক 13, তার মানে কি এ থেকে এম, এটা হচ্ছে কি ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফ কোনটা, সেকেন্ড হাফ হচ্ছে তোমাদের এন থেকে জেড পর্যন্ত, এটা হচ্ছে সেকেন্ড হাফ। এবার এটা কি যদি রিভার্স বলেছে এখানে, রিভার্স তার মানে কি এম থেকে এ হয়ে গেল। আবার সেকেন্ড হাফটাকে যদি রিভার্স বলে তাহলে হয়ে যাবে কি জেড থেকে এন হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড হাফ আর এটা হচ্ছে কি ফার্স্ট হাফ, এটা তোমরা জানবে। এ থেকে এম ফার্স্ট হাফ, এন থেকে জেড এটা হলো সেকেন্ড হাফ। এবার আমি তোমাদেরকে কোশ্চেনটা বলতেছি। কোশ্চেনটা কি বলছে তাহলে, 6th রাইট আর 5th লেফট, 5th কী দেওয়া আছে লেফট, তাহলে লেফট রাইট দেওয়া আছে, তার মানে কি এটাকে যোগ করব, 5 আর 6 কত হয় 11, 11 কি আসবে ফ্রম কার কাছে আছে লেফট, তার মানে কি এখানে লেফট হবে। তাহলে লেফট যদি হয় তাহলে আমাদের কি বাম দিক থেকে যেতে হবে, আর লেফট থাকলে আর যদি ফার্স্ট হাফ থাকে তাহলে তোমরা মনে রাখবে, একদম মুখস্থ রাখবে যে ফার্স্ট হাফ যদি থাকে রিভার্সড তাহলে আমরা 14 থেকে বাদ দেব। কারণটা কি, ফার্স্ট হাফ আমরা জানি 13 থেকে 13 হয়, ফার্স্ট হাফ 13টা সংখ্যা, আর আমরা আগে জানি সূত্রটা কি n+1, তার জন্য কি হলো 13 + 1, তার মানে কি হলো এটা 14, তার মানে কি এটা 14 থেকে বাদ দেব। 14 থেকে যদি বাদ দিই তাহলে কত হবে, 11 থেকে 14 বাদ দিলে কত হয় 12, 13, 14, 3 কার প্লেস ভ্যালু C3 হচ্ছে প্লেস ভ্যালু কি 3, তাহলে হয়ে গেল এটা। আর নেক্সট কোশ্চেন দেখি, দেখো সেম কোশ্চেন, এবার এটা করো তোমরা। দেখো কি বলছে, 5th টু লেফট, আর এটা বলছে কি 14 রাইট। তাহলে 5th যদি লেফট থাকে আর 14 যদি রাইট থাকে তাহলে কী করবো, লেফট রাইট দুটোই আছে, যোগ করব, 14 থেকে 5 যোগ করলে কত হয় 19। এখানে কি আসবে, লেফট আসবে না রাইট আসবে, তাই এখানে আসবে কি রাইট, কারণ কি এখানে আছে রাইট ফ্রমটা আছে কি রাইটের সঙ্গে, তার মানে এখানে কি আসবে রাইট। আমরা কি জানি রাইট আসলে কি করব, 27 থেকে বিয়োগ করব, 27 থেকে বিয়োগ করব, রাইট আসলেই 27 থেকে বিয়োগ করব। দেখো এটা বলছে কি ফার্স্ট হাফ আমাদেরকে কি বলেছে
রিভার্স করতে বলেছে। তাহলে ফার্স্ট হাফের মধ্যে এটা পড়ছে না আমাদের, তার জন্য এখানে কোনো কিছু আমাদের করার দরকার হয় না। ফার্স্ট হাফ আমরা জানি কি 1 থেকে 13 পর্যন্ত, 1 থেকে 13 পর্যন্ত হয় না, আমাদের এটা কত হয়েছে 19 যেহেতু হয়েছে, তার মানে কি আমাদের ফার্স্ট হাফটাকে রিভার্স 13 থেকে যদি আমাদের এটা 19 S19, তাহলে আমাদের এটা কি S19 উত্তর হয়ে যাবে। কারণ কি আমরা জানি 1 থেকে 13 পর্যন্ত কি হয় ফার্স্ট হাফ, তার এটা হচ্ছে 19 যেহেতু আছে, তার জন্য কি আমাদের ফার্স্ট হাফের মধ্যে পড়ছে না, তাহলে আমাদের রিভার্স করার ফলেও কোনো আমাদের প্রভাব পড়ছে না। তাই আমাদের এই প্লেস ভ্যালুটাই আমাদের কী হবে অ্যান্সার হবে 19। এস এর হচ্ছে অ্যান্সার C4, সি নাম্বার অপশনটা আমাদের কী হবে 19, এস অ্যান্সার হয়ে যাবে। তাহলে নেক্সট কোশ্চেনে চলো। এবার এটা নেক্সট কোশ্চেন, তোমরা এটা পড়ো, এবার করো, নিজে করার চেষ্টা করো। সেম কোশ্চেন, চলো। তাহলে কোশ্চেনটা কী দেওয়া আছে, 10th রাইট আর 8 ফ্রম লেফট ইফ যদি ফার্স্ট হাফ এলিজিবল রাইট রিভার্স। সেম কোশ্চেন, কিছু নাই কোশ্চেনটাতে। 10th রাইট 8 লেফট, রাইট লেফট রাইট আছে, তার জন্য এটা আমরা কী করবো যোগ করবো। 8 10 কত হয় 18। এখানে কি আসবে লেফট আসবে না রাইট আসবে, কারণ কি আমাদেরকে দেখতে হবে ফ্রম কথাটা ফ্রম কার সঙ্গে আছে লেফটের সঙ্গে, তাহলে এখানে আসবে লেফট। এবার লেফট আছে যেহেতু আমাদের ফার্স্ট হাফ এর মধ্যে এটা পড়ছে না, কারণ ফার্স্ট হাফের মধ্যে যদি না পড়ে আমরা জানি কি ফার্স্ট হাফ 1 থেকে কত হয় 13, তার এটা হচ্ছে কত 18, তার মানে কি আমাদের এটাই অ্যান্সার হবে। কারণ ফার্স্ট হাফকে যদি আমরা রিভার্স করি 13 থেকে যদি উল্টা দিক থেকে আমরা যদি লিখি, তাহলে কি আমাদের এখানে পড়ছে না, কোনো চেঞ্জই হবে না, তার জন্য কি আমাদের এটাই উত্তর হবে 18 কার আর 18 আর অ্যান্সার এ নাম্বার। নেক্সট কোশ্চেন হুইচ, এবার দেখো এবার কি সেকেন্ড হাফের ব্যাপারটা চলে আসছে। সেকেন্ড হাফ, তো আমরা এখন সেকেন্ড হাফের দেখছি। সেকেন্ড হাফে এবার যদি থাকে তাহলে কী করব, এখানে দেওয়া আছে 4th রাইট 10th রাইট, দুটাই কি দেওয়া আছে রাইট, তাহলে দুটোই যদি রাইট দেওয়া আছে তাহলে 4th রাইট 10th রাইট, তাহলে দুটোকেই রাইট, তার মানে কি বিয়োগ করব 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে কি আসবে ফ্রম কথাটা কার সঙ্গে আছে রাইট, তার মানে কি এখানে রাইট আসবে। এবার আসলো কি রাইট, তো এটাকে আমরা এবার করব কি রাইট যেহেতু আছে এখানে, তাহলে আমরা কি করব 27 থেকে বিয়োগ করব -27, 27 থেকে বিয়োগ করার ফলে আমাদের আসবে কত 21, তাহলে আমাদের প্রথম ট্রিক্সটা শেষ। এবার কি বলেছে দেখো এখানে, সেকেন্ড হাফ ইংলিশ অ্যালফাবেট রিটেন রিভার্স অর্ডার, তার মানে সেকেন্ড যেটা হাফ, তার মানে যেটা এন থেকে জেড পর্যন্ত আছে সেটাকে ওরা এন থেকে জেড না লিখে জেড থেকে কি করেছে এন লিখেছে, তার মানে উল্টা দিক থেকে এসে এটা করেছে। তাহলে আমাদেরকে এখানে তোমরা একটা কথা মনে রাখবে, যদি সেকেন্ড হাফ যে রিভার্স করে তাহলে আমাদেরকে 40 থেকে বিয়োগ করতে হবে 40, 40 থেকে আমরা বিয়োগ করব 21, তাহলে আমাদের চলে আসবে কত, এখানে আসবে 9, এখানে আসবে কত 1, তার মানে 19 কার প্লেস ভ্যালু এসের প্লেস ভ্যালু কত 19, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত S19। এইভাবে করতে হবে। তাহলে এটা হয়ে গেল কোশ্চিন সেকেন্ড হাফ। তাহলে কি বললাম, সেকেন্ড হাফ যদি থাকে তাহলে আমরা 40 থেকে 40 থেকে বিয়োগ করব, আর যদি ফার্স্ট হাফ থাকে তাহলে আমরা করব কত 14 থেকে বিয়োগ। এটা যদি তোমরা ভালোভাবে ডিটেলসে জানতে চাও তাহলে আমি পরে তোমাদের আরও এক্সট্রা ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের এটা বলবো যে কেন আমরা 40 থেকে বিয়োগ করি, এটা কেন 14 থেকে বিয়োগ করি। সেকেন্ড হাফ থাকলে আমরা 40 থেকে, আর ফার্স্ট হাফ থাকলে আমরা কি করব 14 থেকে বিয়োগ করব। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এবার নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। দেখো 5th ফ্রম লেফট 23 ফ্রম লেফট, দুটাই এবার লেফট দেওয়া আছে। এটা আগে ট্রিক্সটা জানি, এটা পরে দেখছি। আগে এটা করি যে 5th কী দেওয়া আছে লেফট 23
এটাও দেওয়া আছে লেফট। তাহলে আমরা কী করব, বিয়োগ করব। 23 থেকে 5 বাদ দিলে কত হয়, তাহলে হবে আমাদের 23 থেকে 5 বাদ দিলে 18 হবে। 18 তাহলে কী হবে, এখানে আসবে আমাদের লেফট আসবে না রাইট আসবে, তার মানে আসবে লেফট। ওকে, লেফট আসলো। এবার আমরা কি জানি, এখানে আমরা জানি যে এখানে যদি রাইট আসে তাহলে আমরা 27 থেকে বিয়োগ করব, কিন্তু এখানে লেফট আসছে, তার জন্য আমরা কী করব, 27 থেকে বিয়োগ করব না, কিন্তু এটা সেকেন্ড হাফটের মধ্যে পড়ে গেছে। তাহলে এবার আমরা কী করব, এটা রিভার্স করেছে সেকেন্ড হাফ রিভার্স করেছে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, 40 থেকে বিয়োগ করতে হবে। 40 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 22, 22। আর 22 কার ভ্যালু, ভি এর ভ্যালু, ভি এর প্লেস ভ্যালুর নাম কত, 22। তাই আমাদের এখানে হয়ে যাবে উত্তরটা কি, এ নাম্বার অপশন ভি 22 এ, এটা হলো আমাদের অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখি। তো নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে, হুইচ লেটার, আবার সেম কোশ্চেন, হুইচ লেটার কাম ফ্রম 6th রাইট 5th ফ্রম লেফট। সেকেন্ড হাফ এটা পরে দেখছি, আগে এটা দেখি তাহলে। 6th রাইট, আর এবার দেওয়া আছে এখানে 5 লেফট রাইট আছে, তার জন্য আমরা কী করবো, যোগ করব। 5 আর 6 যোগ করলে কত হয়, 11। এখানে কি আসবে, ফ্রম কথাটা কার সঙ্গে আছে, তার সাথে ফ্রম কথাটা আছে লেফটের সঙ্গে, তার জন্য এখানে হবে লেফট। যদি লেফট হয় তাহলে আমরা কি করব, 27 থেকে বিয়োগ করব না, কারণ এটা তোমরা দেখো এটা সেকেন্ড হাফের মধ্যে পড়ছে না 11টা, তার জন্য কি হবে, এটা সেকেন্ড হাফ আমরা যদি রিভার্স করি বা নাও করি তাতে আমাদের কোনো যায় আসে পড়বে না এই 11-এর উপরে, কারণ আমরা জানি সেকেন্ড হাফটা হয় কত থেকে, 14 থেকে 26 পর্যন্ত, তার জন্য এখানে আমাদের কোনো প্রভাব পড়বে না 11, তাই আমাদেরকে 11ই অ্যান্সার হবে। 11 কার প্লেস ভ্যালু, কে এর প্লেস ভ্যালু 11, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি, কে। এভাবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, খুব সোজা, তোমাদেরকে বেস্টে জানলে খুব সহজেই তোমরা এই কোশ্চেনগুলো করতে পারবে। তারপরে চলে আসি এটা, এবার এই কোশ্চেনটা দেখো, খুব ভালো করে দেখো কোশ্চেনটা এবার কি বলেছে। এই কোশ্চেনগুলো কিন্তু কিল করা কোশ্চেন, তোমাদেরকে আমি খুব ভালো লেভেলের কোশ্চেনগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যেভাবেই কোশ্চেনের এখন কিন্তু যেহেতু পরীক্ষাগুলো হচ্ছে এখন তো সব টাপ লেভেলের হচ্ছে, মাইন্ডের উপর খেলাগুলো হচ্ছে, তাই তোমাদেরকে ভালো করে জিনিসটা বেস্টটাকে বানাতে হবে। এবার দেখো কি বলছে, 5th ফ্রম লেফট, 11th লেফট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। এবার কী বলছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটাকেই কী করেছে, রিভার্স করেছে। তাহলে আমাদেরকে বলতে হবে দুটাই লেফট আছে যেহেতু, তাহলে 5 লেফট 11th লেফট, তাহলে দুটোকে কী করব, লেফট আছে তাহলে আমি বিয়োগ করব। 5 থেকে 11 থেকে 5 বাদ দিলে কত হয়, 6। এখানে কি আসবে, ফ্রম কথাটা যার সঙ্গে আছে তার সঙ্গে লেফট আসবে, তাহলে আমরা জানি 6 যদি লেফট হয়, এবার দুটাকেই রিভার্স করেছে, তার মানে আমাদের এটা পড়েছে কোথায়, ফার্স্ট হাফে, কারণ এটা 6 আছে, আমরা জানি কি ফার্স্ট হাফ কত পর্যন্ত পড়ে, 1 থেকে কত 13, 1 থেকে 13-র মধ্যে পড়ে ফার্স্ট হাফ। আর তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে, কত থেকে 14 থেকে বাদ দিতে হবে, 14 থেকে 6 বাদ দিলে কত হয়, 8, তাহলে আমাদের হয়ে যাবে কি H8, বি ফর বাহুলি অ্যান্সার H8, তাহলে এটা আমাদের হয়ে গেল কি 8 নাম্বার অ্যান্সার H। তার নেক্সট কোশ্চেন দেখি, দেখো তোমরা করো এটা। দেখো কোশ্চেনটা কি বলছে, হুইচ লেটার উইল কাম 4th রাইট 13 ফ্রম রাইট, এবার দুটোকেই রাইট করে দিচ্ছে। এবার ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটোকেই কী করেছে, রিভার্স করেছে। রিভার্স মানে উল্টো, তো এখানে 4th রাইট আর 13 রাইট, তাহলে দুটোকে আমরা কী করব, রাইট আছে যেহেতু, তাহলে দুটোকে কী করব, বিয়োগ করব। 13 থেকে 4 বাদ দিলে কত হয়, 9, তাহলে এখানে 9 আসলো। 9 আসার ফলে আমাদের এখানে কী হবে, লেফট হবে না রাইট হবে, কারণ ফ্রম কথাটা কার সঙ্গে আছে, রাইটের সঙ্গে আছে, তার জন্য এখানে কী হবে, রাইট। আর এটা আমাদের
কী করতে হবে, রাইট যেহেতু আসছে তার মানে আমাদেরকে এটা কী করতে হবে, 27 থেকে বিয়োগ করতে হবে। 27 থেকে বিয়োগ করব, 27 থেকে 9 বাদ দিলে কত হয়, 18। 18 যদি হয় তাহলে 18 এবার কি করব, রিভার্স করেছে। 18 যদি রিভার্স করা হয়, এবার সেকেন্ড হাফ কী করেছে, রিভার্স। তার মানে আমাদেরকে কত থেকে বিয়োগ করতে হবে, 40 থেকে বিয়োগ করতে হবে কত, 18। তাহলে 40 থেকে যদি আমি 18 বাদ দিই তাহলে কত হয়, 2 2 22। তাহলে ভি 22, ভি এর আমরা জানি প্লেস ভ্যালু কত, 22। তাহলে জন্য ভি 22 তোমাদেরকে মনে রাখতে হবে। এভাবেই কিল করা কোশ্চেন, ইজি কোশ্চেন, সলভ, ইজিতে সলভ, 2-1 সেকেন্ড চটকিতে সলভ কোশ্চেনগুলো। বেসটা ক্লিয়ার থাকলে সব সলভ হয়ে যায়। তো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটা তোমাদের একদম একদম মাথা ঘুরে দেবে। এই কোশ্চেনটা লেভেলের কোশ্চেন, এগুলো হচ্ছে কিল করা কোশ্চেন। পরীক্ষা খাতায় যেগুলো সাধারণত ছেলেপেলে যারা খিলাড়ি ভাবে নিজেকে, এই কোশ্চেনগুলোতে ওরা কী হয়, কিল হয়ে যায়, কিল। কোশ্চেনটা দেখো কী বলছে, মিডল চেয়েছে, মিডল। 4th ফ্রম লেফট অ্যান্ড 16 ফ্রম লেফট। তো লেফট লেফট দুটাই দেওয়া আছে। এবার কোশ্চেনটা তোমরা বলেছি আমি, তো শুনো। 4th লেফট, 16 লেফট, দুটাকেই লেফট দেওয়া আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এটা দুটাই লেফট দেওয়া আছে, তার জন্য আমাদেরকে এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করার ফলে, সরি ভুল বললাম, বিয়োগ না। দেখো তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, যদি এখানে লেফটের আছে বলে এখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি লেফট রাইট থাকে তাহলে আমরা কি করব, যেটা রাইট আছে সেটাকে অবশ্যই আমরা লেফট তৈরি করে নেব। লেফট তৈরি করতে গেলে কী করতে হয়, 27 থেকে বিয়োগ করতে হয়। দেখো এখানে তোমাদের কিন্তু দেওয়া আছে লেফট লেফট, তাহলে লেফট লেফট আগে সলভ করে দিই কোশ্চেনটা। তাহলে এখানে 4th লেফট দেওয়া আছে আর 16 কি দেওয়া আছে, লেফট। তাহলে আমাদের কিচ্ছু করার দরকার নেই, লেফট লেফট যেহেতু আছে তাহলে দুটাকে আমরা কী করবো, গড় করে দেবো। 4 + 16/2, তাহলে কত হলো, 16 × 4 = 20 আর 2 কত হবে, 10। 10 প্লেস ভ্যালু কার, জে 10, জে এর প্লেস ভ্যালু 10, তার মানে কি আমাদের জে অ্যান্সার। এটা হলো তোমাদের অ্যান্সার। এবার তোমাদের মাথায় আরেকটা জিনিস খেলতেছে যে যদি এখানে অড নাম্বার আসে, এখানে যদি আমাদের বিজোড় সংখ্যা আসে তাহলে কি হবে, এটা হচ্ছে কিল করা কোশ্চেন। যদি বিজোড় সংখ্যা আসে তাহলে ওটা আমি বলতে চাই একটা উদাহরণ দিয়ে। দেখো ধরে নাও তোমাদের একটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণটা নিয়ে নিই আগে। ধরো 2 নিলাম আর 3 নিলাম, দেওয়া আছে এখানে লেফট লেফট, রাইট লেফট রাইটটা পরে বলতেছি, আগে এটা শুনে দেখো। দুটো আছে লেফট, লেফটের ক্ষেত্রে বলতেছি। তাহলে 2 আর লেফটে আমরা কি করব, এটাকে 2 + 3/2, তাহলে এখানে আমাদের আসতেছে 5/2। তাহলে এটাকে ভাগ করলে আমাদের আসবে কত, 2.2, 2.5, 2.5 আসবে কি না। তাহলে 2 আমরা কি জানি, বি, আর 5 আমরা কি জানি, E5। তাহলে এর মাঝখানে কি আছে, বি, সি আছে, ডি আছে, তারপর আসলো কি ই। তাহলে আমাদের এখানে হবে দুটো অ্যান্সার। এরকম যদি বিজোড় সংখ্যা আসে তাহলে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে 2টি সংখ্যা হবে অ্যান্সার। আরেকটা বড় সংখ্যা নেই, ধরে নাও 7 নিলাম আর 6 নিলাম, 7 আর 6 নিলাম, না এটা কাছাকাছি হয়ে যাচ্ছে, সরি। ধরে নাও একটা 6 নিলাম, তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও একটা 6 নিলাম আর একটা নিলাম 9, একটা নিলাম 9, বা ধরে নাও 9 না, ধরে নাও একটা বড় সংখ্যা নেই, সরি, একটা 6 নিলাম, চলে যাও 11 গেলাম। তাহলে দুটাকে যোগ করব, এটা আছে লেফট এটাও আছে লেফট, বাই 2 করব। 11 আর 6 যোগ করলে কত হয়, 17/2 এটা আসলো। তাহলে এটাকে ভাগ করলে আমরা কত আসবো, 8.5 আসবে। তাহলে 8.5 যদি আসে তাহলে আমাদের এখানে কি করতে হবে, দুইটা অ্যান্সার হবে। কি হবে, একটা হবে কত,
8 হবে, আর একটা কী হবে 9 হবে। এই দুটো আমাদের অ্যান্সার হবে। এখানে হবে 8 একটা হবে, আর একটা 8.5 হয়েছে কি, তার মানে কি 9 হবে। তার মানে 8 যদি হয় তাহলে কি হবে এইচ হবে, আর 9 যদি হয় তাহলে কি হবে আই হবে। এই দুটো অ্যান্সার হবে। এরকম যদি অড নাম্বার আসে তাহলে আমাদের হবে কি দুইটি অ্যান্সার। হলো, এইবার দেখে নাও, তোমাদের এখানে দেওয়া যদি থাকে যে 4th, এখানে দেওয়া আছে লেফট, এবার যদি দেওয়া থাকতো এখানে 16 রাইট, তাহলে তোমাদেরকে কি করতে হতো? এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে, আর যদি মিডিল বার করতে বলে তাহলে তোমাদেরকে করতে হবে এই রাইটটাকে লেফট করতে হবে। লেফট করেও কী জন্য, কী করে 27 থেকে বিয়োগ করে 27 - 16, তাহলে আমাদের কি হয়ে যাবে লেফট হয়ে যাবে, তাহলে এটা লেফটে চলে আসবে। তারপরে সেম প্রসেস, লেফট করার ফলে তারপরে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মিডিল পেয়ে যাব। এটা হচ্ছে তোমাদের ট্রিক্স, এটাকে মনে রাখতে হবে। এবার তাহলে নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো কি বলছে, ফ্লোয়িং অ্যালফাবেট আর রিটেন্স রিভার্স অর্ডার। দেখো ABCDটা যে যতগুলো আছে প্রথম থেকে এরা কী করেছে একদম রিভার্স করে দিয়েছে। এবার জেড থেকে এরা শুরু করেছে, ZYX এভাবে। তো আমাদের চেয়েছে কি 4th লেটার দ্য রাইট অ্যান্ড 15 লেটার ফ্রম লেফট। তাহলে 4th কী দেওয়া আছে, 4th দেওয়া আছে রাইট, আর 15 দেওয়া আছে কত, 15 দেওয়া আছে লেফট। লেফট রাইট আছে, তার মানে কি এটাকে দুটাকে যোগ করব, 15 আর 4 যোগ করলে কত হয় 19। 19 কী আসবে, ফ্রম কথাটা কার সঙ্গে আছে, এর সঙ্গে ফ্রম কথাটা আছে, তার জন্য কী হবে লেফট হবে। এবার দেখো তোমাদের এখানে ব্যাপারটা, কারণ এখানে বলেছে প্রথম থেকে রিভার্স, তার মানে কি প্রথমে জেড তারপরে ওয়াই, এটা কিন্তু চলে গেছে সবার লাস্টে, তার জন্য আমাদের এখানে কি 27 থেকে এটাকে বিয়োগ করতে হবে। 27 থেকে বিয়োগ করলে কত হবে 8 হবে। 8 কার, এইজের হচ্ছে মান 8, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর কেমন লাগলো ভিডিওটা, তোমাদের কতটা আমি হেল্প করতে পারলাম, কীভাবে বোঝাতে পারলাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের ফিডব্যাক। তোমরা কিন্তু অবশ্যই ফিডব্যাক দিবে, ভালো লাগলেও ফিডব্যাক দিবে, খারাপ লাগলেও ফিডব্যাক দিবে। ওকে, আর আমাদের ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলটা যেটা আছে তোমরা কিন্তু সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ভালোবাসাই আমাদের সব কিছু। তোমরা যত আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভালোবাসবে বা আমাদের ব্রাভো একাডেমি ফ্যামিলিটিকে বড় করবে, তত আমাদের পরিবার বড় হবে, আমাদেরকে ভালো লাগবে। তো এটা আমাদের ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেল, তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আর ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে, কোন দিকে কেমন লাগতেছে, আর অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।